প্রথমেই ন্যাচারালভাবে চুলা রেডি করে নিই। এই যে আজকে আমরা বানাবো বেম্বো চিকেন। এই যে প্রথমে পেঁয়াজ কাটছি আমি এবং আমার বন্ধু আজকে জঙ্গলে ঘুরতে এলাম, তাই ভাবলাম এখানে গিয়ে বেম্বো চিকেন বানাবো। এখন আদা কাটলাম আর রসুন কাটবো, তার সাথে কাঁচা লঙ্কা কেটে আমি আজকে এটিকে একটি হেমালি দিস্তার মধ্যে বাটবো। এইভাবে সব কয়টিকে বাটবো। আজকে কোনো গ্রাইন্ডার নেই, একদম পৌরাণিকভাবে বানাবো। পৌরাণিক মানুষ যেভাবে বানাতো ঠিক সেইভাবে আমাদের সব কয়টি থেতো করা হয়ে গেছে। এখন মাংসটিকে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পর এটির সাথে একে একে সব কয়েকটি মশলা মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা পাউডার, হলুদ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আমি সব মশলা সানরাইসের ইউজ করি। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে মেখে নেব। আপনারা দই দিলেও দিতে পারেন। তার সাথে দিলাম পাতিলেবু হাফ একটি, চিপে রস, তার সাথে এই পেঁয়াজগুলো দিয়ে এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি, লবণ, ধনিয়া পাতাও দিলাম। এখন সর্ষের তেল, যেটাকে আমি প্রথম থেকে একটি ক্যারি ব্যাগে করে নিয়ে এসেছিলাম পলিপ্যাকের মধ্যে, এখন হাতের সাহায্যে মিশিয়ে নেব। বলতে ভুলে গেছি, গরম মশলা পাউডার ও গোলমরিচ পাউডারও দিয়েছি। মিশানোর পর একটি থালা দিয়ে এটিকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর বেম্বটিকে অর্থাৎ বাঁশটিকে ভালোভাবে ধুয়ে নেব। যেভাবে চুঙ্গা পিঠা বানানো হয় ঠিক সেইভাবে বাঁশটি আমি কেটেছি। আর এখন টমেটো কুচি নিলাম, নিয়ে এটাকেও মিশাবো। সাথে গাজর কেটে রেখেছি গাজরটি আমি রুটির সাথে স্যালাড হিসাবে খাবো। গাজরটি এটিতে দেব না, গাজর পেঁয়াজ অল্প রেখেছি। এইভাবে সব কয়টিকে ঢুকিয়ে নেব। আমি 3টি বাঁশ নিয়েছি। এইভাবে করতে হবে যাতে নিচে ঢুকে যায়। তারপর কলা পাতার সাহায্যে মুখ বন্ধ করে চুলার মধ্যে আগুন লাগিয়ে দেব। আগুন লাগানোর পর বেম্বটি বসানোর পর এটাকে দুদিক থেকে উল্টে পাল্টে পুড়ে নেব, ঠিক চুঙ্গা পিঠা বানানোর মতো। কিন্তু একটু বেশি সময় লাগবে, কারণ আপনারা বুঝতে পারছেন এটি চুঙ্গা পিঠে নয়, এটি মাংস। দেখেন কিছুক্ষণ পর কি সুন্দর হয়েছে। দেখেন আমাদের বেম্বো চিকেন রেসিপিটি রেডি হয়ে গেছে। আমি এখন পাতার মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটি আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন কোনো পিকনিকে গেলে।